কথায় আছে কপালে থাকলে ঠেকায় কে। আমাদের গল্পের নায়িকা অনিমা দেখতে যেমন সুন্দরী, গায়ে তার তেমনই অসুরের শক্তি। কিন্তু এই অতিরিক্ত শক্তির কারণেই তার বয়ফ্রেন্ড তাকে পুরুষালী বলে ধোঁকা দিয়ে অন্য মেয়ের সাথে পালিয়েছে। রাগে দুঃখে অনিমা সেই চোর বয়ফ্রেন্ডকে এক চড় মেরে 12 ভূতের আড্ডা দেখিয়ে দিল। মনের কষ্ট তার কমছিল না। কষ্ট ভুলতে অনিমা এক রাতে প্রচুর মদ খেয়ে মাতাল হয়ে হোটেলের ভুল রুমে ঢুকে পড়ে। সেখানে সে দেখে এক হ্যান্ডসাম ছেলেকে কিছু গুন্ডা বেঁধে রেখেছে। নেশার ঘোরে অনিমা সেই গুন্ডাদের পিটিয়ে উদ্ধার তো করলই, সাথে সেই সুদর্শন রাজপুত্রকে দেখে তার মনে প্রেমের ঘণ্টা বেজে উঠল। নেশার ঘোরে সেই রাতেই ঘটে গেল এক অঘটন। সকালে ঘুম ভেঙে অনিমা নিজের ভুল বুঝতে পেরে একটা চিরকুট লিখে সেখান থেকে পালিয়ে আসে। দেখতে দেখতে 5 বছর পার হয়ে গেল। সেই রাতের স্মৃতি হিসাবে অনিমার কোলে এখন 2টি ফুটফুটে যমজ ছেলে। বাচ্চারা বড় হচ্ছে আর স্কুলে তাদের বাবার অভাব বোধ করছে। এদিকে অনিমার মা তাকে প্রতিদিন বিয়ের জন্য চাপ দিচ্ছে। অতিষ্ঠ হয়ে অনিমা কথা দিয়ে ফেলল আগামী 3 দিনের মধ্যে সে বাচ্চাদের জন্য একটা জুৎসই বাবা খুঁজে বের করবেই। মায়ের সামনে হম্বতম্বি করলেও অনিমা মনে মনে খুব চিন্তায় ছিল। কিন্তু তার 2 পাকা ছেলে আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছে। তারা রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেল বাবার খোঁজে। লজ্জায় যখন অনিমা পালাচ্ছিল তখন হঠাৎ এক অচেনা মানুষের সাথে তার ধাক্কা লাগলো। লোকটা পড়ে যাচ্ছিল, কিন্তু অনিমা এক ঝটকায় তাকে ধরে ফেলে। সেই স্পর্শেই লোকটার মনে 5 বছর আগে সেই রাতের কথা মনে পড়ে যায়। যমজ বাচ্চারা মুহূর্তেই লোকটাকে ড্যাডি বলে জড়িয়ে ধরল। কাকতালীয়ভাবে সেই লোকটি ছিল শহরের বিশাল বড় এক বংশের উত্তরাধিকারী আরিয়ান। আরিয়ানের পরিবার তাকে চাপ দিচ্ছে বিয়ে করে বংশের প্রদীপ আনতে, নইলে তার চাচা সব সম্পত্তি দখল করে নেবে। আরিয়ান দেখল অনিমার বাচ্চারা হুবহু তার ছোটবেলার মতো দেখতে। ব্যাস, আর দেরি না করে তারা দুজনে চুক্তিতে বিয়ে করে নিল। বাসায় গিয়ে আরিয়ান তার দাদুকে জানালো সে বিয়ে করেছে এবং তার 2 ছেলেও আছে। চাচা তো বিশ্বাসই করতে চাইলেন না, কিন্তু দাদুকে ছবির সাথে বাচ্চাদের চেহারা মিলিয়েই বুঝে গেলেন এগুলো তারই বংশের রক্ত। দাদু জেদ ধরলেন আজ রাতেই অনিমাকে নিয়ে আসতে হবে। নিশাদ যখন লাল রঙের গর্জেস ড্রেস পরে সামনে এলো, আরিয়ান তো অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিন্তু বিপদ পিছু ছাড়ল না। রাজকীয় পার্টিতে যাওয়ার পথে আরিয়ানের চাচা গুন্ডা পাঠিয়ে তাদের গাড়ি আটকে দিলেন। আরিয়ান অনিমাকে সরিয়ে দিয়ে একাই লড়তে চাইল, কিন্তু সে যখন গুন্ডাদের কাছে হেরে যাচ্ছিল ঠিক তখনই ঘটল আসল ম্যাজিক। অনিমা গাড়ি ঘুরিয়ে ফিরে এলো এবং তার সেই জাদুকরী শক্তি দিয়ে সব আক্রমণকারীকে একে একে হারিয়ে দেয়। এক সুন্দরী মেয়ের এমন শক্তি দেখে খুনিরা তাকে রাক্ষসী ভেবে ভয় পেয়ে গেল এবং তাকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করতে লাগলো। এরপর কি হলো? অনিমা কি আরিয়ানকে বাঁচাতে পারবে? জানতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।